হ্যালো এভরিওয়ান, আমি ঐশী। চলুন শুরু থেকেই শুরু করি। আমার হাজব্যান্ডের জন্মদিন এই তো আর বেশি দিন নয়, কিছুদিন পর, জুনের 1 তারিখ। তো ভাবলাম সব সময় তো গোলাপ ফুল দিয়েই থাকে, আবার কেকও নিয়ে আসি, তো এবার কিছু ডিফারেন্ট করা যাক। তাই ভাবলাম এবার একটা রিবনের গোলাপ বুকেট দিই। তাই যে ভাবনা সেই কাজ। আমার শাশুড়ি মাকে নিয়ে চলে গেলাম মার্কেটে, আর একে একে সব কিছু কিনে নিয়ে আসলাম। তারপর অনেক কষ্টের পর এটা বানালাম। যেহেতু ফার্স্ট টাইম, তত একটা ভালো হয় নাই, আর করতেও খুব একটা ইজি লাগে নাই, একটু কঠিনই লাগছিল। বাট অ্যাট লাস্ট আমি এটা শেষ করতে পারছি। জানি না আমার হাজব্যান্ডের কেমন লাগবে, সেটা রিয়েকশানেই বোঝা যাবে তার কেমন লাগছে। তো আমি একে একে সব কিছু কমপ্লিট করলাম। অ্যান্ড অফকোর্স আমার শাশুড়ি যদি হেল্প না করতো, মানে সে আমাকে কোনো কাজেই ডাকে নাই, কিছু করতেও দেয় নাই, আমি এগুলো অনেক টাইম নিয়ে সব কমপ্লিট করছি। আর সে আমাকে অনেক সাপোর্ট করছে যে তুমি পারবা, করো। অ্যান্ড থ্যাঙ্কস টু মাই শাশুড়ি মা। চলুন বাকিটা দেখি। दूर ही सही हम दोनों पर है नहीं पराए। তাহার জন্য ছোট্ট একটা নোট, স্কিপ মাই হ্যান্ড রাইটিং। এই সম্পূর্ণ ভিডিওটা আমি মেমোরি ক্রিয়েট করার জন্যই করছি, কারণ আমি আমার হাজব্যান্ডের জন্য মানে এফোর্ট দিয়ে কিছু একটা করতেছি। এইটা আমি মনে করি টাইম লাইনে বা কোথাও থাকুক, এক সময় দেখবো আর এটা মানে ফিল করব। যাই হোক, হয়তো এটা বেশি বড় কিছু না, তবে আমার কাছে অনেক কিছু, হয়তো আমার হাজব্যান্ডের কাছে অনেক কিছু। যাই হোক, রাত 12টায় তাকে উইশ করলাম, পুডিং দিয়া ঘুম থেকে উঠায় না, কারণ সে ঘুমাই গেছিলো। তো মা বানাই দিয়েছিল পুডিংটা তাকে উইশ করার জন্য, কারণ তার জন্য তো কালকে সব কিছুই সারপ্রাইজ ছিল, ফুল, কেক, কালকে একটা হোমমেড হবে। সো সে হয়তো এখনও কিছু বুঝতে পারে নাই, আর বুঝতে পারার কোনো কথাও না। আমরা 12টা বাজে এভাবেই আমাদের সব কিছু পালন করলামই আর কি। অ্যান্ড কেক নিয়ে একটু সমস্যা হয়ে গেছে। কেকটা আমাদের একরকমভাবে মানে আমার একরকমভাবে করার কথা ছিল, কিন্তু কিছু জিনিস মানে আমি অ্যারেঞ্জ করতে না পারার কারণে কেকটা হয়ে ওঠে নাই। তো তখন আমার ননদিনী সে বুদ্ধি খাটিয়ে কোনো রকমভাবে মানে আমাকে বাঁচাই দিয়েছে আর কি। যাই হোক, কেকের অ্যারেঞ্জমেন্ট হয়ে গেছে, এখন হচ্ছে সেই গোল্ডেন মোমেন্ট। আমি তার জন্য ওয়েট করতেছি, সে আসবে অ্যান্ড তাকে সারপ্রাইজ দেবো। দেখি তার রিয়েকশন কী হয়। এমনিতেও সে খুব একটু ইন্ট্রোভার্ট টাইপের, ক্যামেরার সামনে সে রিয়েকশন দিতে পারে না। 2000 years later. একটা মিরাকেল হয়ে গেছে, সেটা হচ্ছে তার শার্টের কালার আর আমার শাড়ির কালার অনেকটা ম্যাচিং হয়ে গেছে। এটা অনেক সময় হয়ে থাকে। যাই হোক, ফার্স্ট জুন তার জন্মদিন, আর 30 জুন আমাদের দ্বিতীয় বিবাহবার্ষিকী। জুন মাসটা আসলে আমাদের জন্য ভীষণ স্পেশাল। অ্যান্ড ফাইনালি কেক কাটিংয়ের টাইম আসছে। সে খুব হ্যাপি হয়েছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। অ্যান্ড কেকটা আসলে অসাধারণ হয়েছিল, থ্যাঙ্কস টু মাই ননদিনী। সে খুব ভালো একটা টেস্টি কেক বানাইছে। ডেকোরেশনটা স্কিপ করবেন, কারণ এটা আমার ভুলের কারণে হয়েছে। যাই হোক, অ্যান্ড লাস্ট আমাদের বার্থডের খাবার দাবার আমার শাশুড়ি মা নিজের হাতে রান্না করছে, চাইনিজ। ওনার হাতে রান্নার কথা নাই বলি, খুবই অসাধারণ। অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও, বাই।